এঁচোড় চিংড়ি করব, তার জন্য কড়াই তেল দিয়েছি। আগে এই চিংড়ি মাছটা ভেজে নেবো একটু নুন হলুদ দিয়ে। তারপরে যে এঁচোড় কেটে সেদ্ধ করা হয়ে গেছে, পেঁয়াজ রসুনও কাটা হয়ে গেছে, আর আলুও কাটা হয়ে গেছে। আগে এই চিংড়ি মাছটাকে একটু ভেজে নিই। তেল গরম হয়ে গেছে, অনেক দিন ধরেই ভাবছি এঁচোড় চিংড়ি খাবো, কিন্তু খাওয়া আর হচ্ছে না। তা আজকে রবিবার, আজকে এঁচোড় চিংড়ি খাবোই। ওই জন্য সকালবেলা থেকেই সব মাছ টাছ কেটে এঁচোড় কেটে সেদ্ধ করে রেডি করে রেখেছি। এইবার এঁচোড় চিংড়িটা বসাচ্ছি। আলু ভেজে তুলে নিয়েছি, চিংড়ি মাছ ভেজে আলু ভেজে তুলে নিয়েছি আগে। আর এখানে এবার মশলাটা দিয়েছি, মানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তার সাথে দুটো টমেটো, আদা জিরে, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, এইটা দিয়ে এবার মশলাটা ভালো করে কষবো। আজকে একটু তেল বেশি দিয়েছি, যেহেতু এঁচোড় একটু তেল না বেশি দিলে ভালো লাগে না। ওই জন্য এটাকে এবার ভালো করে কষে এখনকার টমেটোগুলো যেন কিরকম শক্ত শক্ত, গলতে চায় না সহজে। ওই জন্য আমি এক এক সময় কী করি, একটু প্রেশার কুকারে যখন আলু সেদ্ধ করি ওর মধ্যে টমেটোটা দিয়ে দিই। এঁচোড়ের আলু তো প্রেশার কুকারে সেদ্ধ করব না, ছোট ছোট বলে, ওই জন্য এইটাই কুচি করে কেটে দিলাম। যে এইবার মশলার সাথে কষতে কষতে আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। অনেকটা সেদ্ধ হয়ে গেছে। মশলাটা এখন আর একটু কষা হবে। তেল উঠতে শুরু করেছে। এইবারে আলু আর চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেবো, আর এঁচোড়টাও এর সাথে দিয়ে দেবো। দিয়ে এইটাকে আরও ভালো করে কষে তারপর জল দেবো আর কাঁচা লঙ্কা দেবো। এবার নামিয়ে একটু ঘি গরম মশলা দিয়ে দেবো, দিলেই আমার এঁচোড় চিংড়ি হয়ে গেছে। এই গরম মশলা দিয়ে দিলাম, আর এই যে ঘি দিয়ে দিলাম অল্প করে। ঘি গরম মশলাটা একটু মিশিয়ে দেবো এর সাথে, দিলেই আমার এঁচোড় চিংড়ি কমপ্লিট। এইবার ঢেলে দেবো বাটিতে। আজকে আমাদের দুপুরে এঁচোড় চিংড়ি।